চেনটার খালি অবস্থা দেখো, পুরো পুরো বালিতে ভর্তি হয়ে গেছে। চেনটার কি অবস্থা, নোংরা হয়ে গেছে পুরো। রেডি হয় না, ট্রেন পাবো না রে। আমরা বাইকের চেন লুপ করে নিচ্ছি, কারণ আজ বাড়ি ফেরার পালা। ঘড়িতে সময় বলছে সকাল 11:15। ভাগনা আমাদের জন্য মুড়ি চপ আর শশা পেয়েছে গ্রামেরই এক দোকান থেকে, সেটাও কিন্তু অনেক দূরে। যাই হোক, পাহাড় চড়ে খুবই খিদে পেয়েছে, আমরা খাবো আর বেরিয়ে পড়বো। আমরা সবাই রেডি। বেশ কাটলো 2 রাত্রি 3 দিন আমাদের। পুরো অ্যাডভেঞ্চার করলাম আমরা সকলে টুডুদার দৌলতে। আচ্ছা বলো, ট্যুর কেমন হলো? ট্যুরের একটা বাইট দাও। 2 রাত 3 দিনের আমাদের ট্যুর কেমন হলো? 5 জন এক জায়গায়, সেটা সেকেন্ড কথা হচ্ছে টুডুদার বাড়ি, কোনো হোটেল না, কোনো হোটেল না, পুরো নিজের বাড়ির মতো করে সবাই থেকেছি। নিজের বাড়ির মতো আর পাহাড়ের এরকম পাশে থাকার একটা মজাই আলাদা, তাই নাকি? থাকা। তারপরে এই যে পাহাড়ে কেউ ওঠে না, সেই পাহাড়ে ওঠা। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে নেক্সট ট্যুর হবে তো নাকি? তো এরকম ভাবে আমরাও এদিক দিয়ে বেরিয়ে যাবো, আমরাও এদিক দিয়ে যাবো, তোমাদের পেছনে এদিক দিয়েই যাবো। দাঁড়াও, আমরা গাড়িটা ঘুরে নিই, দাঁড়াও। চলো ওঠো। তো টাইম হয়েছে 12:09। টাইম হয়েছে 12:09। মুরগি ঢুকে গেছিল। পলাশের টানে পুরুলিয়া। কোথায় গেল ওরা? এই এদিক দিয়ে টাটা। যে 2-3টে গাছে দেখো কত ফুল হয়েছে, পুরো ভর্তি, পুরো রাঙা রং একদম পুরো। পুরো পলাশের এটা পুরো মানে বাগান পুরো বলা চলে। পলাশ গাছ পড়ে গেছে, তাতে ফুল হয়েছে বেশ। এই যে 2 দিন ধরে 2টো পাহাড় আমরা ট্রেকিং করেছি। একটা এইটা, এটা ওটা বারিয়াবুরু, আর ওটা যুগিবুরু। এটা কানা পাহাড় পুরোটা। এই পুরো রেঞ্জটা হচ্ছে কানা পাহাড় এই পর্যন্ত। এখানে একটা রিসর্ট তৈরি হচ্ছে নতুন করে। পলাশের পুরো এখানে মানে পলাশ পলাশ চারিদিকে। শুধু এই বছর ফুল নেই বলে তাই, নাহলে পুরো রাঙা, পুরো লাল রঙের একদম, পুরো মানে কি বলবো, লাল হয়ে থাকতো, পুরো রাঙিয়ে থাকতো। এই যে এরকম হয়ে আছে, এই রকম হয়ে থাকতো পুরো। তোমরা যারা আসছো, তারা পুরুলিয়া কানা পাহাড়ের এই সাইডটা তোমরা এক্সপ্লোর করতে পারো। খুবই খুবই রিমোট পুরুলিয়ার এটা, রিমোট জায়গা একদম। খুব ভালো লাগবে, যারা একদম নিরিবিলি ভালোবাসো তাদের জন্য খুব ভালো জায়গা। হয়তো এদিকে রিসর্ট নেই, ঠিক কথাই, কোনো থাকার ব্যবস্থা নেই। আছে পাহাড়ের ওই একদম কোলে একটা আছে, সেটা একটু
কস্টলি হবে হয়তো। এই যে এইগুলো খোদাই করেছিল, এগুলো সব বন্ধ করে দিয়েছে খোদাই করাটা কানা পাহাড়ে। ডান দিকে গেছে পুরুলিয়া আর এদিকে বড়াভূম। এই যে বলছিলাম কুসুম গাছ, কুসুম গাছের সৌন্দর্য কিন্তু কম নয়, কোনো অংশে কম নয়। এই যে বাঁ দিক গেলে পুরুলিয়া আর আমরা ডান দিক যাবো বলরামপুর। রাঁচি গেলেও ডান দিক। এই রোডটা চান্ডিল থেকে পুরুলিয়া সোজা চলে গেছে চান্ডিলে ওখানে, আর ডান দিক গেলে বলরামপুর বড়াভূম স্টেশন সামনেই, আর বাঁ দিক গেলে বান্দোয়ান। বাঁ দিক গেলে গাছগুলো কত সুন্দর। পুরুলিয়া এই বড়বাজারের আগে এই রাস্তাটা দারুণ, বড়বাজার টু বলরামপুর মোড় এই রাস্তাটা এইখানটা দারুণ লাগে, দারুণ। পুরানো পুরানো সব সিরিজ গাছ, রাস্তাটা পুরো ছায়া, কি সুন্দর। এখন বসন্তে নতুন পাতা গজিয়েছে, মানে অসাধারণ। বড়বাজার থেকে বান্দোয়ান যাওয়ার রাস্তায় কিছুটা ঝাড়খণ্ড পড়ে, তো পেট্রোল আমি এখান থেকেই ভরাবো, পুরো ফুল ট্যাঙ্কি করব। কারণটা নিশ্চয়ই আর বলতে হবে না তোমাদের কেন। 98 টাকা লিটার এখানে পেট্রোল, যেটা ওয়েস্ট বেঙ্গলে 106 টাকা। তো সামান্য হয়তো 10 কিলোমিটারের মতোই ঝাড়খণ্ডে এই রাস্তায় পড়বে। অলরেডি ঝাড়খণ্ডে এন্ট্রি করে গেছি, তো এখান থেকে যা পেট্রোল পাম্প আসবে এবার পেট্রোল ভরিয়ে নেব। বান্দোয়ানের ঠিক আগে, বান্দোয়ান টু বড়বাজারের আগেই পুরো একটা পলাশের একটা এ আছে, অনেকটা জায়গা নিয়ে পলাশের বন আছে। যারা আসবে তারা এই জায়গাটা একবার দেখে যেতে পারে। বান্দোয়ান থেকে ওই দিক থেকে আসতে বান্দোয়ান ছাড়বে, ছেড়ে আসবে বড়বাজারের দিকে কিছুটা আসার পরেই। টাইম হয়েছে 2:04। আমরা এইমাত্র বান্দোয়ান মোড় ছেড়ে ঝিলেমিলির দিকে যাচ্ছি। সামনে যে মোড় আসবে ঝিলেমিলি, ঝিলেমিলি থেকে বাঁ দিকে মুকুটমণিপুর গেছে। এই জন্যই তো জঙ্গলমহলে আসা, অসাধারণ অসাধারণ। আজকে হাটের বসেছে। এটা ঝিলমিল বাজার, ঝিলিমিলি। ভালো গরম আছে, তো আমরা ডিসিশন নিলাম আর মুকুটমণিপুর যাবো না, কারণ মুকুটমণিপুর ঘোরা আছে দুজনেরই, আমার নেই। তবুও পরে যাব, এখন আর ইচ্ছা করলো না। শিলদা 30 কিলোমিটার, লোধাশুলি 76, কলকাতা 234। গাছের সব পাতা পড়ে গেছে, নতুন পাতা বেরিয়ে, অসাধারণ লাগে। বেলপাহাড়ি জঙ্গল, বেলপাহাড়ি আর 17 কিলোমিটার। টাইম হয়েছে 2:51। সব জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে এইভাবে পুরো কি অবস্থা। এই দেখো কি যে, কেন যে লাগাচ্ছে এইভাবে আগুন, কি লাভ এতে কিছু। সব জঙ্গল পুরো ছারখার, পুরো প্রত্যেক জঙ্গল এইভাবে আগুন লাগিয়ে দিয়েছে। এই যে জ্বলছে, পুরো জ্বলছে। কিভাবে থাকবে বন্যপ্রাণী। এই যে এদিকেও পুড়ি দিয়েছে আগে,
দেখো একই অবস্থা, চারিদিকে গোটা জঙ্গলমহলে একই অবস্থা, পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে, পুরো পুড়ছে, পুরো এই যে পুরো পুড়ছে, কি অবস্থা, ছারখার হয়ে গেছে পুরো, এই যে পুরো পুড়ে যাবে, এইসব কিচ্ছু থাকবে না, সব পুড়ে যাবে। এই যে এদিকেও পুড়িয়ে দিয়েছিল, সব পুড়ে যাবে সব। কত সুন্দর, টুটুদাদের ঘরও এরকমই ছিল, দু সাইডে ঘরগুলো দেখো কত সুন্দর। দেখো এই রাস্তা ঘেরিস না, চ এই যে হাতি পারাপারের রাস্তা, হাতি পারাপারের রাস্তা, সতর্ক থাকুন। জঙ্গলমহলে এলে মনটা সত্যিই ভালো হয়ে যায়, জঙ্গলমহল একটা অন্য জায়গা। এই যে আমার সেই জায়গা, জয় বাবা। জয় ভোলেনাথ। আলুর কোল্ড স্টোরেজ আছে, তো পুরো আলুর লাইন দেখো খালি। পুরো লম্বা লাইন আলু। আমরা ধেরুয়া হয়ে যাব, ঝাড়গ্রাম যাব না। দুদিকে পুরো সবুজ গালিচা, ধান চাষ হয়েছে, একদম নতুন ধান। এই যে জল দিচ্ছে এখানে, স্যালো মেশিনে জল দিচ্ছে, কি লাগছে, অসাধারণ অসাধারণ, পুরো সবুজ গালিচা, সবুজ, মাঝখান থেকে এরকম রাস্তা দেখো। কংসাবতী পাশেই, এখান থেকে বালি ওঠে, বালি। এই যে সামনে ধেরুয়া আছে, ধেরুয়া থেকে বালি নিয়ে যায়। এই যে কংসাবতী, জল তো নেই কংসাবতীর, শুধু বালি। কংসাবতীর জলই নেই। কংসাবতীর জল নেই, সামান্য কিছু জায়গা দিয়ে একটু জল যাচ্ছে, বাদ বাকি পুরো বালি আর বালি, পুরো বালি, শুধু বালি। অযোধ্যা পাহাড়ের ওপর থেকে চামটাপুরের ওখান থেকে সূর্যাস্ত দেখেছিলাম। আজ রাইডে আছি মেদিনীপুরের আগে, সূর্যি মামার পজিশন এইরকম। দেখো টাইম হয়েছে 5:30 আর আমরা মেদিনীপুর ফ্লাইওভার ক্রস করছি। বিশালভাবে আমরা এনজয় করলাম, সত্যি ভালো এনজয় হয়ে গেছে, কিন্তু দারুণ এনজয়। হ্যাঁ 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 হ্যাঁ
ওখানে যে স্টে করতাম আমরা, আমাদের কি ঘুরতে ইচ্ছা করতো না, ওই বসে থাকতে ইচ্ছা করতো? সে বসে তো আমরা থাকতাম না, ঘুরতাম। কালকে দিয়ে বলতো আরো চলো টানা পাহাড়ে উঠে যাই। ঠিক আছে আপা। ওকে, ঠিক আছে, তাহলে এক এক করে কমতে কমতে এবার সেই দুজন লাস্ট, হ্যাঁ লাস্ট, যে এই দুজন সব থেকে শেষে বাড়ি পৌঁছাবে কালকেও, ঠিক আছে, আগে বেরিয়েছে। আগে বেরিয়েছে। 6:09 আমরা আবার স্টার্ট করলাম খড়পুর থেকে। ওদিক থেকে প্রদীপও আশা করছি বর্ধমান নেমে গেছে, টুডুদা যাচ্ছে। টানে আমরা চা বিস্কুট খেলাম, মিনিট 15-20 টাইম লাগলো। দেবরা টোল 7:20 আমরা কোলাঘাট ঢুকে গেছি। নিজের উপর আসতে কিরকম ঠান্ডা একটা হাওয়া। বন্ধুরা, আমাদের এই পলাশের টানে পুরুলিয়া ট্যুরে, বাইক ট্যুরে 5 জন আমাদের অফিস কলিগ, 5 জন 5টা ডিস্ট্রিক্টের, 5টা ডিস্ট্রিক্ট থেকে আমরা এক জায়গায় মিলিত হয়ে খুব এনজয় করলাম। 2 দিন সমস্ত কিছু সরিয়ে রেখে লাইফ থেকে এনজয় করলাম। প্রত্যেকটা পার্টে পার্টে ভিডিও আসবে। তো পলাশের টানে পুরুলিয়া সিরিজের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি মনে হয়। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ট্যুরে, নতুন কোনো জায়গায়, নতুন ডেস্টিনেশনে। ভালো থেকো সবাই, গুড নাইট।